নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত প্রথম অধ্যায়ের 8 নং প্রশ্নের সমাধান নিয়ে। তো 8 নং প্রশ্নের ক নং কি বলছে দেখো, 4 ক বিয়োগ 1 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো। তাহলে দেওয়া আছে বীজগণিতীয় রাশি 4 ক বিয়োগ 1। তো এখানে ক সমান 1, 2, 3, 4 ডট ডট ধরি। তো এখানে ক 1 হলে পরে প্রথম পদ 4 গুণন 1 বিয়োগ 1, 4কে 4 বিয়োগ 1 3। ক সমান 2 হলে দ্বিতীয় পদ 4 গুণন 2 বিয়োগ 1, 4 দুগুণ 8 বিয়োগ 1 7। তৃতীয় পদ ক সমান 3 হলে তৃতীয় পদ 4 গুণন 3 বিয়োগ 1, 3 4 12 বিয়োগ 1 11। ক সমান 4 হলে চতুর্থ পদ 4 গুণন 4 বিয়োগ 1, 4 4 16 বিয়োগ 1 15। তাহলে প্যাটার্নটি হবে দেখো 3 7 11 15। প্যাটার্নটি হবে 3 7 11 15। এরপর খ নং প্রশ্ন আসছে 130কে দুইভাবে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 130কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। 130 মানে 49 যোগ 81, দুইটা বর্গ সংখ্যা, ও একটা 49 আর একটা 81 যদি যোগ করি তাহলে 130 হয়। তো 49 মানে 7 স্কোয়ার যোগ 81 মানে 9 স্কোয়ার। আবার আরেকটা হচ্ছে 9 একটা বর্গ সংখ্যা আর 121 একটা বর্গ সংখ্যা, এই দুটো যোগ করি তাহলে কত আসে 130। 9 মানে 3 স্কোয়ার আর 121 মানে 11 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার যোগ 11 স্কোয়ার। উত্তর 7 স্কোয়ার যোগ 9 স্কোয়ার এবং 3 স্কোয়ার যোগ 11 স্কোয়ার। এরপরে আসি গ নম্বরে, দেখো 14 17 20 প্যাটার্নটির পরবর্তী দুটি পদ নির্ণয় করো। তাহলে প্যাটার্নটি দেওয়া আছে, প্যাটার্নটি 14 17 20, পাশাপাশি দুটি পদের পার্থক্য 14 আসে কত হলে 17 পাবো 3, 17 আসে কত হলে 20 পাবো 3। তাহলে এখানে প্রতিবার পার্থক্য কত হচ্ছে 3। তাহলে পরবর্তী প্রথম পদ কি হবে, শেষের পদের সাথে 3 যোগ হবে। তাহলে পরবর্তী প্রথম পদ 20 যোগ 3 23, আর পরবর্তী দ্বিতীয় পদ এই 23-এর সাথে আবার 3 যোগ করবো, 23 যোগ 3 26। উত্তর 23 ও 26। এরপরে ঘ নম্বর 5 7 9 11 সংখ্যাগুলো প্যাটার্নের বীজগণিতীয় রাশি নির্ণয় করো। ঘ নং দেওয়া আছে সংখ্যা প্যাটার্ন 5 7 9 11, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখো, 5 2 বিয়োগ করলে 7-এর ভিতর 5 বিয়োগ করলে 2, 9-এর ভিতর 7 বিয়োগ করলে 2, 11-এর ভিতর 9 বিয়োগ করলে কত 2। এখানে প্রতিবার পার্থক্য হচ্ছে কত 2। তাহলে প্রথম পদ কত 5, 5 মানে কি 2 গুণন 1 যোগ 3, 2কে 2 আর 3 5। দ্বিতীয় পদ 7, 7 মানে 2 গুণন 2 যোগ 3 7। 9 মানে 2 গুণন 3, 3 গুণ 6 যোগ 3 6 আর 3 9। চতুর্থ পদ 11, 2 গুণন 4 যোগ 3, 4 গুণ 8 আর 3 11। তাহলে কত পদ 2 ক যোগ 3। প্যাটার্নটির বীজগণিতীয় রাশি 2 ক যোগ 3। তাহলে প্যাটার্নটির বীজগণিতীয় রাশি 2 ক যোগ 3। এবার উঙ্গ নাম্বার 3 ক যোগ 2 বীজগণিতীয় রাশির সংখ্যা প্যাটার্নের 55তম পদ নির্ণয় করো। 55তম পদ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে বীজগণিতীয় রাশি 3 ক যোগ 2, তাহলে 55তম পদ 3 গুণন 55 যোগ 2। 55কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, 5 হাতে 1, 3 5 15 কে 16, 165 যোগ 2 সমান 167। উত্তর 167। এই ছিল এখনকার মতো ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।